রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনের হামলার ঘটনায় সেনাবাহিনীর জেরার মুখে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতারা। সে সময় উত্তাল হয়ে ওঠে নগরী। এদিকে বরিশালে জাতীয় পার্টি অফিসে হামলার বিচার দাবি করেছেন নেতাকর্মীরা। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের বাড়িতে হামলা হয় বৃহস্পতিবার। পরদিন থানায় লিখিত এবং শনিবার বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় ভাঙচুরে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দায়ী করে গালিগালাজ করেন মোস্তাফিজুর রহমান মোস্তফা। যে বাড়িটার সামনে কেউ কোনো গন্ডগোল করার সাহস পায় নাই, এই এনসিপির তোমরা হিজড়ার মতো পিছন পাশ থেকে গিয়ে তোমরা তোমরা পার্টি অফিসে আসতা, পার্টি অফিসে আমরা তো ছিলামই। এ নিয়ে পাল্টা অভিযোগ এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। নেতারা বলেন, জাতীয় পার্টি তাদের ওপর হামলা করেছে, সেজন্য শনিবার রাতে মহানগর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে ফেরার পথে পায়রা চত্বরে সেনাবাহিনীর জেরার মুখে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একই সময় ডাকা হয় মহানগর ও জেলা বিএনপিকে। আমরা দেখাই দিয়েছি যে আমাদের কমিটির আমাদের এই ছোট ভাই এই স্টুডেন্ট, কিন্তু তাদের হাতে কোনো রকম অস্ত্র বা লাঠি ছোটা ছিল না। আমরা কোনো রকম অশান্তির মধ্যে রংপুরবাসীকে ফেলতে চাই না এবং আমরা প্রশাসনকে বিব্রতকর করতে চাই না। এক পর্যায়ে ঘটনাস্থলে হাজির হন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এভাবে রাতে জিজ্ঞাসাবাদের প্রতিবাদ জানান তিনি। যে কাউকে হোক তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, অবশ্যই প্রয়োজন, কিন্তু আমরা মনে করি রাত 1টা-2টা এটা আসলে ওইভাবে ভালো ওই সময়টাই দৃষ্টিকটু দেখায়। দেশের মানুষের বিরুদ্ধে যেটা যাবে সেটা দলমত নির্বিশেষে আমরা যে খারাপ কাজ করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান খুব কঠোর। এদিকে বরিশালে জাতীয় পার্টি কার্যালয়ে হামলার পর থমথমে অবস্থা বিরাজ করছে। সংবাদ সম্মেলনে এমন ঘটনার নিন্দা ও বিচার দাবি করেন নেতারা। গণ অধিকার পরিষদ বা পরিষদের এইখানে যারা টোকাই আছে তারাই আমাদের অফিসে হামলা করেছে। নাদিম হোসেন, চ্যানেল 24।